আর এখানে উপস্থিত আছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপন, জিয়া সাংস্কৃতিক সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন ফখর, সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, ভাই এবং বোন, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই উদ্যোক্তা কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। তীব্র ঠান্ডার মধ্যে যেসব মানুষ কষ্ট পায়, গরিব মানুষের জন্য যে যতটুকুই উদ্যোগ নেয়, কম্বল বিতরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, 12 তারিখ আগামী মাসের, বোধহয় 30 দিনও নাই, আমাদের দেশের যে প্রত্যাশার নির্বাচন, যে নির্বাচনের জন্য এই দেশে লক্ষ লক্ষ মানুষ মামলায় জরাজীর্ণ হয়েছে, কষ্ট পেয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে গুম হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 16 থেকে 18 বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। আজকে সেই নেত্রী স্মরণে আজকে এই কম্বল বিতরণ। যিনি আমাদের মধ্যে এখন নাই, আমি তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে বেশ নসিব করে, এই দোয়া করি। বন্ধুরা, সেই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য, একটি সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা সেই সময় আমরা বলেছি, যেটি আগামী 1 মাসও নাই, 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। কিন্তু এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে, যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক, সরকারও নির্বাচনের আগেই তাদের পক্ষে কথা বলেছে, সেই দলটি এনসিপি। তারা বলতে পারে তাদের অবস্থানের কথা, তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে, আমি তাদের সঙ্গে একমত। স্বচ্ছ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি। সবার জন্য সুযোগ সুবিধা খুবই সমান হওয়ার দরকার। তারা যদি এটি মনে করে থাকে, তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক, সব সময় অবারিত। তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করতে হবে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয়, তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি বাদ কি বাদ, শুধু কথা বলার জন্য এই কথা বলা? তবে একটি কথা আমি ডক্টর ইউনূস সাহেবকে বলি, আপনি সেই জায়গায় বসে আছেন যেই জায়গাটি সারা দেশ, সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে, যেটা হাসিনা, যিনি মানুষ খুন করেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারেনি, যিনি গায়ের জোরে 10 টার্ম ক্ষমতায় থেকেছেন কিন্তু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেনি, যেই মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে, সেই মহিলা কিন্তু বাংলাদেশের আর মানুষের আরাধ্য নির্বাচন দিতে পারেনি। সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে বর্তিয়েছে। এই সরকারকে বসে থাকতে হবে। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে, তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন, সেটা বিঘ্নিত হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে না পারি। সেই জন্য আমাদেরকে সজাগ, সতর্ক থাকতে হবে। বন্ধুরা, বাংলাদেশের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে।
প্রতিদিনই জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না, সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে। এই জন্যে বর্তমান সরকারের উচিত হচ্ছে তড়িৎ ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম, তাদের কাছে মানুষের প্রত্যাশাও ছিল অনেক যে ও অতীত সরকার পারে না, এই সরকার পারবে। 17-18 মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমরা পাচ্ছি না। কিন্তু একটি জিনিস, ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, কিন্তু সেটারও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার এই ঢাকা শহর না, আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে কি নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো। এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে নাই, কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা। তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি। সেই জন্য বন্ধুরা, আমাদের যেমন সতর্ক হতে হবে, যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন, তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে হবে।